সুইডেনে ভিসা আবেদন করার আগে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আগে থেকে জানুন, তাহলে আপনার ভিসা রিজেক্ট হইবে না বা হওয়ার সম্ভাবনা কম থাকবে। আসসালামু আলাইকুম ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্র্যান্ড নিউ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের বিষয় হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা যে অনেকের সেম সমস্যা হয়, সেম প্রশ্ন হয়, সেম কারণে ভিসা রিজেক্ট হয়। সো এটা যদি আগে থেকে আপনার জানা থাকে, আপনি যদি জানেন, জানার পর যদি অ্যাপ্লাই করেন আর সব কিছু ঠিকঠাক যদি থাকে, তাহলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। সো যেই ঘটনা আর কি সবার সাথে হয়, সবার ক্ষেত্রে দেখা যায় যারা ফ্যামিলির জন্য ভিসা অ্যাপ্লাই করছে বা নিজের রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করছে বা ফ্যামিলি নিয়ে আসার জন্য অ্যাপ্লাই করছে সুইডেন থেকে, তাদের ক্ষেত্রেও হয়, বা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা যায়। আর সুইডেনে যদি একবার ভিসা রিজেক্ট করে দেয় বা যে কোনো কারণে বাতিল করে দেয়, তখন আপনি আর কখনো ভিসার জন্য বা আবেদন করতে পারবেন না, বা করলেও ওইটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। ভুল সবার হয়, যারা আমাদের বাংলাদেশি যারা আছে তাদের মধ্যে কিন্তু এই ভুলটা সবার মাঝে আছে, যেটা হলো জন্ম নিবন্ধন কার্ডের সমস্যা। সুইডেনে অনেকে ধরেন অ্যাপ্লাই করছে ফ্যামিলি ভিসার জন্য, রেসিডেন্ট পারমিটের জন্য বা অন্যান্য ভিসার জন্য যারা অ্যাপ্লাই করছে, সবার কিন্তু সেম সমস্যা হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড নিয়ে। সো আপনি অ্যাপ্লাই করার আগে এই বিষয়ে যদি আপনি জানা থাকে, তাহলে আপনার সহজে অ্যাপ্লাই করতে পারবেন, যাতে এই ঝামেলায় আপনার না পড়তে হয় আর যাতে আপনার ভিসাটা দেরিতে না হয়। তো যেটা হলো আমরা জানি যে আমাদের দেশে জন্ম নিবন্ধন কার্ড অনেক সময় আমরা দেরিতে করি, এটা আমাদের জন্য স্বাভাবিক, কিন্তু সুইডেনের জন্য এটা অস্বাভাবিক। কারণ একজন মানুষের জন্ম পরে কিন্তু জন্ম নিবন্ধন কার্ড করাটা বাধ্যতামূলক। আর যেটা আমাদের দেশে 2004 সাল পরে থেকে কিন্তু জন্ম নিবন্ধন কার্ড আসছে, এর আগে কিন্তু জন্ম নিবন্ধন কার্ড ছিল না। যখন অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু দেখা হয় যে মাইগ্রেশন সম্পর্কে জানতে চায় যে কেন এত দেরিতে জন্ম নিবন্ধন কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে, প্রমাণ চায় যে আপনি ওইটা কেন দেরিতে করছেন বা কিসের জন্য করছেন। সো মেইনলি হলো যখন এই প্রশ্ন করে, ওরা একই ভেরিফিকেশন বলে একটা চায় যে আইডি ভেরিফিকেশন করার জন্য। আইডি ভেরিফিকেশন করার জন্য আপনার ধরেন পুরাতন স্কুলের সার্টিফিকেট দিতে পারেন, পুরাতন পাসপোর্ট দিতে পারেন, এমন কোনো ইউনিয়নের কোনো ডকুমেন্ট দিতে পারেন, বা এই ধরনের কোনো ডকুমেন্ট দিতে পারেন, বা আপনার একটা কারণ, যুক্তিসঙ্গত কারণ দিতে পারেন। আপনি একটা যুক্তিসঙ্গত কারণ দিতে পারেন যে আমি এই কারণে দেরিতে জন্ম নিবন্ধন কার্ড করছি। সো যেটা আমাদের দেশে স্বাভাবিক, যেটা আমাদের জন্ম নিবন্ধন কার্ডের সাথে ধরেন অনেক সময় আমাদের পাসপোর্টে মিল থাকে না, অনেক সময় আবার আমার জন্মস্থানে মিল থাকে না, অনেক সময় পিতামাতার নামের সাথেও মিল থাকে না। সো আপনি অ্যাপ্লাই করার আগে অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডটা যাতে সঠিক আছে নাকি ভুল আছে এটা যাচাই বাছাই করবেন। আর কেন দেরিতে, যদি দেরিতে করে থাকেন তাহলে কেন করছেন, কিসের জন্য করছেন, এই ধরনের কোনো প্রুফ আপনি আগে থেকে রেডি করে রাখবেন। কারণ যখন অ্যাপ্লাই করবেন তারপরেও যদি সাথে সাথে চায় তখন আপনি দিতে পারবেন। এই সমস্যা বর্তমানে কিন্তু দেখা যায় সবার ক্ষেত্রে, সবার জন্য এই সমস্যা আসে। অ্যাপ্লাই করার পর দেখা যায় আইডি ভেরিফিকেশন চায়, এতে আপনার ধরেন ভিসা প্রসেসিংটা দেরি হইবে। সো অনেক সময় আমরা জন্ম নিবন্ধন কার্ড কিন্তু সংশোধন করে থাকি। সো এই সংশোধন কেন করছেন, কিসের জন্য তাও কিন্তু রাখবেন, কারণ সংশোধনের কপি বলে এরকম একটা জিনিস আছে। তো ওইটা কেন করছেন, কিসের জন্য করছেন তাও কিন্তু রেডি করে রাখবেন। আর যেটা হলো, যারা ধরেন আরেকটা জিনিস হলো সবচেয়ে বেশি ওরা জানতে চায় ব্যাংকের লেনদেন সম্পর্কে। আপনার ক্লিয়ার কিন্তু থাকতে হবে, আপনার ব্যাংকে যখন লেনদেন করবেন বা লেনদেনের ডকুমেন্টগুলো দেখাইবেন তখন কিন্তু ক্লিয়ার থাকতে হবে। কারণ অনেক সময় স্টুডেন্টরা যখন সুইডেনে আসার আগে কিন্তু আমরা তো ব্যাংকের অ্যাকাউন্ট করি, আসার আগে কিন্তু আমাদের কোনো আগে থেকে কোনো প্ল্যান থাকি না। যে আপনি যদি 6 মাস 1 বছর আগে থেকে যদি প্ল্যান করে যদি আপনার ব্যাংকে লেনদেন করেন, তখন কিন্তু কোনো সন্দেহজনক কোনো জিনিস থাকবে না। কারণ এটা আগে থেকে আপনি প্ল্যান করতেছেন বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখানে লেনদেন করতেছেন। কারণ অনেক সময় আমরা মাঝে যেটা হয়, হঠাৎ করে ব্যাংক অ্যাকাউন্ট করি, হঠাৎ করে বিদেশ চলে আসা চিন্তা করি, হঠাৎ করে এই জিনিসগুলো প্ল্যান করে বসে থাকে। যদি আপনার অ্যাকাউন্টে যদি 5 লাখ 10 লাখ টাকা ঢুকে, তখন এটা সন্দেহের একটা কারণ হয়ে যায়। তো আপনি আসার আগে যে কোনো দেশে যান, সুইডেনে বেশিরভাগ সমস্যা এই 2-3 ধরনের কিন্তু সমস্যা বেশিরভাগ দেখা যায়, যার কারণে অনেকে ভিসা দেরিতে হয়, অনেকে ভিসা আবার রিজেক্ট করে দেয়।
আর সুইডেনে যদি একবার ভিসা রিজেক্ট করে বা কোনো কিছু হয় তখন আবার কিন্তু করতে অনেক সময় লাগবে, অনেক ঝামেলায় পড়তে পারে। তো আগে থেকে এই জিনিসগুলা ক্লিয়ার করে রাখবেন যাতে করে আপনাদের সমস্যা না হয় ভিসা অ্যাপ্লাই করা হয়। আপনি সুইডেন যদি থাকেন, সুইডেনে থেকে যদি আপনার ফ্যামিলির জন্য ভিসা অ্যাপ্লাই করেন তাদের জন্য কিন্তু এই সেম জিনিসগুলা করাবেন, তখন কিন্তু আপনার ফ্যামিলি ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 100% হবে এরকম কিছু না। আপনি অ্যাপ্লাই করার 6 মাস 1 বছর থেকে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, ওই অ্যাকাউন্টে আপনার ফ্যামিলি লেনদেন বা আপনার প্রাইভেট কোনো লেনদেন করবেন, তখন কিন্তু ওইটা একটা ডকুমেন্ট তৈরি হবে। তখন আপনি যদি কোনো জায়গায় যদি সাবমিট করেন, কোনো জায়গায় শো করেন, তখন কিন্তু এটা ঝামেলায় পড়বে না। সো এই দুইটা জিনিস আপনি আগে থেকে ঠিক করে রাখবেন, জন্ম নিবন্ধন কার্ড আর ব্যাংকের লেনদেন। তারপরে যদি অ্যাপ্লাই করেন তখন সহজে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে সুইডেনের ওয়েদারটা অনেক সুন্দর, এই দেখেন অনেক সুন্দর একটা ওয়েদার। আর অনেক ধরেন সামার চলে আসছে, কিন্তু সামার চলে আসলেও কিন্তু আমাদের দেশের মতো এরকম এত বেশি গরম না, কিন্তু তারপরেও এখানে বর্তমানে 20 থেকে 22 ডিগ্রি হইবে, কিন্তু এই রোদের তাপটাও আমাদের দেশে চাইতেও মনে হয় বেশি লাগে। মাঝে মাঝে চিন্তা করি যে যদি আমাদের দেশের মতো এত গরম হইতো তাহলে মানুষ কী করতো। কিন্তু সুইডেনের সামার টাইমটা অনেক সুন্দর, এদের গাছের পাতা বা আশপাশে যদি পরিবেশটা দেখেন অনেক সুন্দর লাগবে। সো এই বিষয়গুলো যদি আপনি সতর্ক থাকেন, এই বিষয়গুলো যদি আপনার ভুল যদি না থাকে বা কোনো ধরনের ঝামেলা না হয় বা কোনো কিছু যদি না থাকে, তখন কিন্তু আপনার ভিসা সহজে, সুইডেনের ভিসা সহজে হয়ে যাবে। কোনো সময় ডিলে হইবে না, কোনো ঝামেলা হইবে না। এমন না সুইডেনের বাহিরে যে কোনো দেশে যদি আপনি অ্যাপ্লাই করেন, তখন কিন্তু এই জিনিসগুলা যদি আপনার ক্লিয়ার থাকে, স্পেশালি কাগজগুলো যদি ক্লিয়ার থাকে, তখন কিন্তু আপনার অনেক সময় ঝামেলা হয় না, সহজেই ভিসা হয়ে যায়। আসলে ইন্টারভিউর সময় আপনি অবশ্যই নার্ভাস হওয়া যাইবে না। আর যেগুলা প্রশ্ন করবে ইন্টারভিউর সময়, ওই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি উত্তর দিতে না চান বা কোনো প্রশ্ন থাকে যে আপনার যে জানা নাই বা সন্দেহের উপরে কোনো আনসার করবেন না। সো যেগুলা প্রশ্ন করবে ইন্টারভিউর সময় ক্লিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো সত্য তা বলার চেষ্টা করবেন। আর মেইনলি হলো যেগুলো আপনার কাগজে লেখা আছে সেই উপরে কিন্তু আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আপনাদের সুইডেনে ভিসা ক্ষেত্রে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে ঝামেলা হইবে না বা ডিলেও হইবে না। সো এই ভিডিও যদি আপনাদের কাজে আসে বা মনে হয় যে এই ভিডিওটি আপনার উপকারে আসতেছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে বলবেন না, লাইক করতে বলবেন না। আর অবশ্যই যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার মেইল করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেবো। এই দেখেন এই ভিউটা অনেক সুন্দর লাগে। আর সুইডেনের যেহেতু ওয়েদারও অনেক ভালো, এইখানে ওইটা পরিষ্কার করতেছে, এই দেখেন মেশিন দিয়ে কীভাবে পরিষ্কার করতেছে। আর এখানে 2টা ট্রেনের লাইন, এই ভিউটা অনেক সুন্দর লাগে। সুইডেন হলো ফানি ওয়েদার, যেটা এই মুহূর্তে কিন্তু অনেক ভালো একটা ওয়েদার। একটু পরে আবার রোদ চলে গিয়ে বৃষ্টি আসতে পারে, বা একটু পরে আবার এমন হতে পারে যে সব কিছু অন্ধকার হয়ে গেছে, এমন হইতে পারে স্নো আসতে পারে। এইরকম আর কি সুইডেনের ওয়েদার। সুইডেনের আসলে ওয়েদারটা একদম ভিন্ন, আমাদের দেশের মতো না। আমাদের দেশের মতো রোদের সময় রোদ হয় আর বৃষ্টির সময় বৃষ্টি হয়, বা একটা বোঝা যায় যে, কিন্তু এখানে ওয়েদার 10 মিনিটের ভিতরে চেঞ্জ হতে পারে, 5 মিনিটের ভিতরে চেঞ্জ হতে পারে। এই হলো সুইডেনের ওয়েদার। যদি না আপনি সুইডেনে আসেন তখন দেখতে পারেন সুইডেনের ওয়েদারটা কতটুকু বাজে। আর স্পেশালি যখন উইন্টার আসে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেক কাজে আসবে। আর যারা আমাকে পছন্দ করেন, লাইক করেন, যারা সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।